পাঁচটা মামলা প্রতি মাসে, পাঁচটা মামলা, পাঁচটা হাজিরা, পাঁচটা দিনে আসতে হয়, আমার 5টা কোটি দৌড়াইতে হয়। এটা আমার রোজকার রুটিন হয়ে গেছে। ঝড় হোক বৃষ্টি হোক থাকতে হবে, বাধ্যতামূলক হাজিরা দিতে হবে, না হলে পরের দিন দেখা যায় আবার পুলিশ ধরে নিয়ে আসছে। আমার মানসিক স্টেটমেন্ট বা আমার একটা বাবু অসুস্থ, এই অবস্থাটাকে তারা উইকনেস ভেবে, আমার বাবা নাই, আমি এতিম। আমার মনে হয় আমার সবচাইতে বেশি ডাইহার্ট ফ্যান লাইলাই। ও আমার জন্য অনেক কিছু করছে জীবনে। দর্শক, মামুনের বিরুদ্ধে যে লায়লা মামলা না করবে তার কোনো একটা রিজন আমাকে দেখাতে পারবেন? মামুন তার সঙ্গে রীতিমতো তাকে ইউজ করে, তার সব কিছু নিয়ে ভাইরাল খ্যাতি যেটাই হোক না কেন সেটা হওয়ার পর আসলে লায়লাকে সুরে মেরে দিয়েছে। সেইটাই কিন্তু লায়লা বারবার বলার চেষ্টা করতেছে এবং আদালতের মধ্যেও কিন্তু সেটাই বলার চেষ্টা করতেছে, এবং আমি আমার ভিডিও ফুটেজের মধ্যে আপনাদেরকে কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করেছি। কারণ পুরোনো ভিডিও ফুটেজ গুলো আপনাদেরকে দেখিয়েছি, এর মাঝে মাঝে কিন্তু নতুন ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি। কারণ যেই প্রমিস গুলো করেছে, যেই একসঙ্গে থাকার যে কথাগুলো বলেছিল মামুন, সেই কথাগুলো এখন তার কোথায় গেল? হ্যাঁ দর্শক, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটি আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন। তো দর্শক, কথা বলার সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, কিছু এক্সক্লুসিভ কিছু ইন্টারভিউ দেখাবো। হ্যাঁ দর্শক, যে ইন্টারভিউ গুলো দেখে আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন প্রতিবার লায়লা মামুনের দিকে ফিরে আসতেছে আর মামুন কেন বারবার লায়লার থেকে দূরে সরে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখলেই কিন্তু আপনারা সবকিছু বুঝে যাবেন, পানির মতো সহজ হয়ে যাবে সবকিছু। তো দর্শক, কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও করা হবে, আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখে নেব। সবচেয়ে ভালো জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কারো বয়ফ্রেন্ড, জামাই, বউ, ভাগাই নিয়ে এসে রিলেশন করি নাই আমাদের মধ্যে, এবং আমাদের প্যারেন্টসরাও কখনো এসে বলে নাই যে ওদের সম্পর্ক এরকম ওরকম সেরকম। তো আমরা দুইজন, আমাদের বন্ধুরা, আমাদের পরিবার সবাই যখন আমাদের রিলেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন অ্যাজ এ থার্ড ফোর্থ পার্সন হিসেবে যারা ক্রিটিসাইজ করে বা নেটিজন যারা আছে বা অনেক দর্শক নেগেটিভলি নিয়েছে, আমার মনে হয় তাদের কিছু যায় আসে। আর আমরা এখন বলতে চাই যেটা আমাদের পার্সোনাল লাইফটা নাই দেখেন, আমাদের এমনিই দেখেন, আমাদের অ্যাকসেপ্টেবল না। আসলে যেটা হয়েছে যে আমাদের দুজনের রিলেশন নিয়ে লোকজনের অনেক রকম কথাবার্তা, অনেক কিছু আছে, কিন্তু এগুলা নিয়ে আমরা আমাদের মধ্যে এটা নিয়ে কোনো ডিসকাশন হয়নি। আর ব্যক্তিগত লাইফটা আমি কখনোই আনতে চাই না। আপনি আমাকে যেভাবে দেখছেন প্রিন্স মামুনের সাথে, যে একজন ভার্চুয়াল জগতের কন্টেন্ট ক্রিয়েটর, আমি চাচ্ছি আপনি আমাকে শুধু ওর সাথেই দেখেন। আমি যেটা বলছি যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমার যে প্রেজেন্স, সেটা ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে আমি ম্যারিড, আনম্যারিড, আমি শিক্ষিত, অশিক্ষিত, আমি কারো মা, বাবা, ওয়াইফ, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনি আমাকে যেভাবে দেখছেন, যেভাবে আপনি বিনোদন পাচ্ছেন, সেটাই হবে। আপনি যত রাজকন্যাই হন না কেন, আপনি মেন্টালি এবং সব দিক দিয়ে কিন্তু আপনার এক ধরনের স্ট্রাগল থাকেই। এক একজন মানুষের স্ট্রাগল এক এক রকম। হ্যাঁ, তো সেই হিসেবে আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, অনেক ধরনের স্ট্রাগল ছিল। যেহেতু ওগুলো পার্সোনাল ইস্যু, তো ওগুলো আমার ডিসকাস করার কিছু নাই। আমি যেটা বলছি যে আমি আসলে ওইটা ডিসকাসই করবো না, বিকজ ওইটা আমার ভার্চুয়াল জগতে কোনোভাবেই রিলেটেড না। আমি যেটা আসি, বিনোদন দিতে আসি, মানুষের কথা বলতে আসি, ওর সাথে কন্টেন্ট ক্রিয়েট করতে আসি। বিয়ে কেন করতেছেন? আমার কি বিয়ে করার বয়স আছে? মানুষ কোন বছর বয়সে বিয়ে করে? এই যে 21-22 এরকম বছর বয়সে বিয়ে করে। 50 বছরে তো কেউ বিয়ে করে না। আপনার বয়স 50? আমার বয়স 50। মামা কিচ্ছু করার নাই মামা, ঝড় হোক বৃষ্টি হোক থাকতে হবে, বাধ্যতামূলক হাজিরা দিতে হবে, না হলে পরের দিন দেখা যায় আবার পুলিশ ধরে নিয়ে আসছে, আবার জেলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আইনের প্রতি খুবই শ্রদ্ধা, খুবই সম্মান আমার, আদালতকেও অনেক সম্মান জানাই, আর আইনের প্রতি শ্রদ্ধা আছে, সেই বিধেই কিন্তু আসি, না হলে ভাই কবে হারা যেতাম ভাই। আমার মনে হয় আমার সবচাইতে বেশি ডাইহার্ট ফ্যান লাইলাই। ও আমার জন্য অনেক কিছু করছে জীবনে। যদি জানতে চাই আসলে প্রসঙ্গে আসি, কেমন কিছু করেছে তোমার জন্য? ও হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় ত্যাগ। ও ফ্যামিলির সাথে যুদ্ধ করছে যে আমি ওর মতো ওর সাথে থাকতে হবে, ওর সাথে চলতে হবে, এমন কিছু, এটা নিয়ে ওর ফ্যামিলির সাথে যুদ্ধ করছে। আজকে যারা আপনার এখানে সেলুন দিয়েছে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমি বলবো যে তোমাদের সাহসের সাধুবাদ জানাই। তোমরা নিজে একা এভাবে এত বড় একটা প্রতিষ্ঠান দিতে পেরেছো, এবং আমি দোয়া করবো যেন তোমরা এই প্রতিষ্ঠানটার ব্যাপারে সিনসিয়ার থাকো, তোমরা এটা সুন্দরভাবে রান করো, সার্ভিস দিচ্ছ, সবাইকে ভালো মতো সার্ভিস দিও, এলাকাবাসী এবং সবাই যেন এত খুশি থাকে যেন তোমরা আরো অনেকগুলো ব্রাঞ্চ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিতে পারো, এটাই আমি তাদেরকে বলবো। লাইফস্টাইল এই ধরনের সেলুন কিন্তু আমাদের কাছে অনেকই আছে, অনেক জায়গায় আছে। এইখানে যদি কেউ আসে, বিশেষ কি সুযোগ সুবিধা আছে আপনি কতটুকু জানেন? আমি জানি যে এটা উদ্বোধন
বন্ধন উপলক্ষে ওরা প্রথমেই একটা 50% ডিসকাউন্ট দিয়েছে এবং আগে তো আপনারা সার্ভিসটা নিয়েই দেখবেন সার্ভিস কেমন। আমি শিওর যে যারা একবার সার্ভিস নিয়ে যাবে তারা বারবারই এখানে আসবে। তো আমি বলতে চাই যে শুরুটা হিসেবে তারা খুব সুন্দর করেছে, সবকিছু সুন্দর, জায়গা সুন্দর, ডেকোরেশন সুন্দর, ওদের আগ্রহটা সুন্দর, ওদের যে এনার্জি লেভেল সেটাও সুন্দর। মানে ছোট ছোট বাচ্চারা যে এত বড় একটা উদ্যোগ নিতে পেরেছে এটা আসলে কি বলবো, প্রশংসার দাবিদার। আমরা অনেকেই চিন্তা করি যে কি করবো লাইফে, কি করবো লাইফে, ওদেরকে দেখে যেন সবাই উৎসাহ দিতে পারে। বাংলাদেশের যত মানুষ আছে সবারই এই প্রশ্নটা যে লায়লার সাথে আমার কি সম্পর্ক। তো ওর সাথে এই প্রশ্নটার উত্তর আমি এর আগেও একবার দিয়েছি যে আমার একটা সামনে একটা প্রজেক্ট আসতেছে, যে প্রজেক্টটা আমি রিভিল করবো যে ওর সাথে আমার পার্সোনাল লাইফে কি সম্পর্ক। আর আপনারা যারা অন স্ক্রিনে দেখেন সেটা অন স্ক্রিন পর্যন্তই সীমাবদ্ধ, আমাদের পার্সোনাল লাইফটা অন্যরকম, একদমই ভিন্ন। সো ওইটা আমরা রিভিল করবো, আমার সামনে একটা প্রজেক্ট আসতেছে। কতদিন পরে সেটা? সেটাই যে সেপ্টেম্বর 15 আমার বার্থডে, আশা করা যায় আমার বার্থডের দিন অথবা বার্থডের কিছুদিনের পরে। করতে চাই না বা কোনোভাবেই তার লাইফে কোনো এক্সিস্টেন্স আমার থাকার কোনোদিনও কোনো ইচ্ছা নাই। সো আমি যখন বলছি যে যাও তোমাকে ছেড়ে দিলাম, এই কথাটা বলার পিছনে দুটো বড় কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমাকে ফিল করানো হয়েছে যে তুমি হয়তো। দর্শক, আপনাদেরকে কিন্তু এতক্ষণ থেকে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি, অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি, অনেকগুলো বাস্তব ধর্মী কিছু কথা শোনানোর চেষ্টা করেছি। তো দর্শক, এইগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে জানিয়ে দেবেন। আর দর্শক, লাইলা যে বর্তমান সময়ে মামলা করতেছে, আদালত করতেছে বা অনেক রকমের চেষ্টা করতেছে যেন তার উপর জাস্টিসটা হয়, এই বিষয়টি নিয়ে আসলে অনেকের খটকা লেগে যাচ্ছে, অনেকের অনেক রকমের অসুবিধা হচ্ছে। আসলে লাইলা মনে করতেছে যে একটা মানুষের সঙ্গে এতদিন সে গেছে, এতদিন থাকার পর আসলে সেই মানুষটা থেকে এত ভরসা দিয়েছে, এত প্রমিস করেছে, সেই মানুষটা হঠাৎ করে যখন বদল হয়ে যায় টাকার কারণে বা অন্য কোনো কারণে, বয়সের কারণে, প্রেমের কারণে, টাকার কারণে, অনেক কিছু কারণে যখন আসলে চেঞ্জ হয়ে যায়, তখন সেই মানুষটাকে কিন্তু অপর মানুষটা ভোলার জন্য অনেক চেষ্টা করে এবং সর্বশেষে কিন্তু না ভুলতে পারার কারণেই কিন্তু এরকম একটা কাহিনী করেছে। আর মামুন তাকে যে শান্তি মতো থাকতে দিয়েছে সেটাও কিন্তু করেনি, এমন কথা কিন্তু বলছে লায়লা। কিন্তু দর্শক, আমাদের ভিডিও ফুটেজ গুলো দেখার পর আপনাদের আসলে এই যে এতদূর পর্যন্ত আপনারা ভিডিও ফুটেজ গুলো দেখেছেন, অনেকগুলো কথা শুনেছেন, এগুলো শোনার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেষে বেল আইকনটি অন করে রাখবেন। তো দর্শক, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে এই শীতকালে সবার সঙ্গে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।